17 জুলাই 2024 থমথমে ঢাকা বিশ্ববিদ্যালয়। আগের রাতেই সব আবাসিক হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বের করে দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। মল চত্বর পেরিয়ে হলপাড়া, জায়গায় জায়গায় আগুন জ্বলছে। পুরো ক্যাম্পাস জুড়ে পুলিশ, বিজিবির টহল। সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত। ভয়াবহ এমন পরিস্থিতিতে দারুণ সাহস নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন এক তরুণ। বৈষম্য বিরোধী আন্দোলনের সেই সময়ের সমন্বয়ক মাহিন সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হল থেকে রাজনৈতিক যে ব্যক্তিত্ব যারা হলো আমাদের দীর্ঘদিন টর্চার করেছে, আমাদেরকে বিভিন্ন সময় শিক্ষার্থীদের আহত এবং নিহতও করেছে, তো সেই সমস্ত কুলাঙ্গারকে হল থেকে শিক্ষার্থীরা বিতাড়িত করেছে। ঠিক এক বছরের মাথায় আবারও মুখোমুখি মাহিন সরকার, এবার অন্য পরিচয়ে। ডাকসু নির্বাচনে জিএস পদে লড়ছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম এই সংগঠক, যার জেরে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে বহিষ্কার হতে হয়েছে তাকে। ওইখানে যদি সবাইকে নিয়ে সমন্বিতভাবে আগে থেকেই বসা হতো তাহলে এই সমস্যার হতো না বলে আমি মনে করি। মাহিন সরকারের প্যানেলের নাম সমন্বিত শিক্ষার্থী সংসদ, যেখানে ভিপি পদে তার সাথে আছেন জামাল উদ্দিন মুহাম্মদ খালেদ। বৈষম্য বিরোধী আন্দোলনের সংগঠকরা ডাকসুতে ভোট করছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেল বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ থেকে। সেই প্যানেলে কেন জায়গা হলো না মাহিন সরকারের? আমি আলাদা প্যানেল থেকে ইলেকশনের সিদ্ধান্তটা মাত্র কয়েকদিন আগে নিয়েছি। তো সেটি আসলে বিভিন্ন আলোচনার প্রেক্ষিতে এসেছে, কারণ আমি আলোচনা করে একসাথেই থাকতে চেয়েছি এবং একসাথে থাকলে অবশ্যই আমরা আরও বেশি শক্তিশালী থাকতাম। তো সেই জায়গা থেকে আলাদা আলাদা প্যানেল করা সেটির চিন্তা ছিল না। তাদের সাথে আলোচনার পরে যখন আমি দেখতে পেয়েছি যে আসলে তারা ছাড় দিতে একেবারেই নারাজ, তো সেখানে আলাদা প্যানেলের পথ আমাকে বেছে নিতে হয়েছে। আক্ষেপ নেই এই জুলাই সংগঠকের, কিন্তু আছে অভিমান। ভোটে দাঁড়ানোর জেরে সম্প্রতি দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু যেই অজুহাতে বহিষ্কার সেটি মানতে পারছেন না মাহিন সরকার। তার দাবি, ডাকসুতে ভোট করার বিষয়টি এনসিপির শীর্ষ দুই নেতা নাহিদ ইসলাম ও আক্তার হোসেনকে তিনি জানিয়েছিলেন, কিন্তু তাকে উপেক্ষা করা হয়েছে। আমি তাদেরকে জানিয়েছি, এখানে সর্বোচ্চ কর্তা ব্যক্তি নাহিদ ইসলাম এবং আক্তার হোসেনের সাথে কথা হয়েছে, নাহিদ ইসলামের সাথে সরাসরি বসে কথা হয়েছে। তো জানাইনি, এটি আসলে একেবারেই আমি বলবো যে মিথ্যা কথা। যদিও এখানে সাংগঠনিক ব্যাপার তারা সিদ্ধান্ত নিয়েছে, আমার জায়গাটি আসলে আমি সাংগঠনিকের ঊর্ধ্বেও অনেক কিছু থাকে, যাদের সাথে গণ অভ্যুত্থানে আমরা একসাথে ছিলাম, ভ্রাতৃত্ববোধের বন্ধনে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, এখনও তাদের শুভাকাঙ্ক্ষী আমি, কিন্তু সেই জায়গাটা অনেকখানি তাদের দিক থেকে হয়তো তারা ভাবছে যে নড়বড়ে হয়ে গেছে। আপাতত সেই বহিষ্কার নিয়ে ভাবতে চান না এই তরুণ নেতা। তার ভাবনায় এখন কেবলই ডাকসু নির্বাচন। মাহিন সরকার মনে করছেন, ভোট দেওয়ার ক্ষেত্রে ভোটাররা নিশ্চয়ই জুলাই আন্দোলনে তার ভূমিকা ও ক্যাম্পাসে ইতিবাচক নানা কর্মকাণ্ড বিবেচনায় রাখবেন। আমার ক্যাম্পেইনের ক্ষেত্রে আমি পলিসি হিসেবে একেবারে অবাস্তব কিংবা মুখরোচক যে ইশতেহার সেটি আমি দেব না। ডাকসু ইলেকশনে একটি প্যানেল বা কেউ যদি বিজয়ী হয়, সে কাজ করার সুযোগ পায় 12 থেকে 15 মাসের মধ্যে। তো এই স্বল্প সময়ের মধ্যে যেগুলো বাস্তবায়নযোগ্য সেটি আমার প্যানেলের ইশতেহারে থাকবে। জয় পরাজয় পরের ব্যাপার। আপাতত ক্যাম্পাস জুড়ে আলোচনায় মাহিন সরকারের মতো জুলাই সংগঠকদের ভিন্ন ভিন্ন প্যানেল থেকে নির্বাচন করা, এতে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ভোট ব্যাংক ভাগ হয়ে যাবে বলে মনে করছেন শিক্ষার্থীরা। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।